কবি শুভ দাশগুপ্ত মানুষটা কবিতা অবলম্বনে বাঁশিওলা ও দেবী। তাকে কখনো দেখেছ? সেই এলোমেলো অগোছালো মানুষটাকে? ঘুমানোর সময় সে জেগে থাকে, জাগরণের প্রতিটি বিন্দুতে সে আসলে ঘুরে বেড়ায় ঘুমন্ত স্বপ্নের অনুপম উদ্যানে। তার কিচ্ছু নেই, না রূপের বৈভব, না গুণের ভাণ্ডার। থাকার মধ্যে আছে শুধু এক সামান্য বাঁশি, আর সেই বাঁশির অন্তঃপুরে নানা সুর, নানা স্বপ্ন। তার বাঁশির সুরে থমকে তাকায় আধফোঁটা ভোরের প্রথম শুকতারা, যেন কোনো এক বিরহীর বুকের ব্যথা নিয়ে থির থির করে জলবিন্দু কাঁপে ওই তারার চোখের উজ্জ্বলতায়। তার বাঁশির সুরে ঝর্ণা একটু দাঁড়ায়, হাসে, তারপর যেতে যেতে বলে যায়, থামিও না সুর, তোমার ছন্দেই তো ছুটছি গো। কবিতারা তাকে ডাকে, কোনো মন্ত্রমুগ্ধ স্তব্ধ গোধূলির নরম অন্ধকারে কবিতারা তাকে ডাকে। সে কবিতাদের সামনে নতজানু হয়ে বসে। তার বাঁশির সুরে কবিতাদের শরীরে একটু একটু করে শিহরণ জাগে। কবিতাদের চোখের জলে পৃথিবীতে বর্ষা নামে। গাছের পাতার ঘন সবুজ তাকে ঢেকে রাখতে চায়। অনেক স্বপ্নেরা তাকে নিয়ে ঘুরে বেড়ায় বনে বনান্তরে, হাটে মাঠে প্রান্তরে। একদিন এক আলোকোজ্জ্বল দেবী তার সামনে এসে দাঁড়ান অবেলায়। পাখিরা তখন দিন শেষের কষ্ট মেখে ডানায় ঘরে ফিরছে। রোদ্দুর ফিরে গেছে, নদী শান্ত, মেঘেরা অলস। দেবী তাকে বললেন, কেন বাজাও এমন মোহন সুর, কেন? সে বললে, আমাকে মার্জনা করুন দেবী, আর বাজাবো না। দেবী বললেন, তোমার ওই বাঁশিটি আমাকে দাও না। আর্তনাদ করে উঠল সে, আপনি আমার প্রাণ নিন, আমার সকল স্বপ্ন আমি আপনাকে দিতে পারি, কিন্তু ওই বাঁশিটি, ওটি আপনি নেবেন না দেবী। দেবী স্মিত হেসে বললেন, এত প্রিয় সামান্য এই বাঁশিখানা? বাঁশিওয়ালা নীরব। দেবী বললেন, দেখো আমার রূপ, এত সুন্দর তুমি দেখোনি কখনো। বাঁশিওয়ালা এবার চোখ তুলে চাইল, দেখল এক অনিন্দ সুন্দর মোহ যেন এক উজ্জ্বল আলো হয়ে তার চোখের সামনে ঝলমল করছে। দেবী বললেন, আমাকে চাও, বিনিময়ে বাঁশিটি দিতে হবে কিন্তু। বাঁশিওয়ালা এবার দেবীর সামনে নতজানু হলো, বললে, এই বিপুলা ধরনের কোনো কিছুই আমি চাই না দেবী, কিন্তু এই বাঁশিটি, ওটি আমার থাকতে দিন। ও আমার সমস্ত যন্ত্রণার মধ্যে একমাত্র বন্ধু। ও আমার কষ্টের বাঁশি, দহনের বাঁশি, অশ্রুর বাঁশি। ওই বাঁশিটি আপনি নেবেন না দেবী।